আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার মনটা আজকে তেমন ভালো নাই, কারণ হচ্ছে আমরা আমাদের এই লাল পরীটাকে আজকে আমরা বিক্রি করে দিচ্ছি। কারণ হচ্ছে ও হচ্ছে আমাদের খামারের সর্বপ্রথম গাভী। ওকে যখন আমরা খামারে কিনে আনি ওর হচ্ছে তখন 3 বাচ্চা দেওয়া ছিল আর কি। আমাদের খামারে খামারে এসে ও বাচ্চা দিছে হচ্ছে আপনার 7টা। মোটের পর ওর লাইফে ও বাচ্চা দিছে 10টা। তো এখন ওর অনেক বয়স হয়ে গেছে, এই কারণে ওকে আমরা বিক্রি করে দিচ্ছি। কারণ হচ্ছে ওর বয়স এখন 12 বছর প্লাস। তো এখন হয়তো বাচ্চা প্রোডাকশন একটু কম, আর দুধের প্রোডাকশনও কমে গেছে, এই কারণে বিক্রি করে দেওয়া। আসলে মানুষ আল্লাহ তাআলা এভাবে মোটিফাই করে তৈরি করছে, মানুষ যে কোনো জিনিসই মানুষের স্বার্থ শেষ হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেয়, এটাই স্বাভাবিক। তো আমরাও তার ব্যতিক্রম না। তো আমাদের স্বার্থ শেষ, এখন আমরা গাভীটাকে বিক্রি করে দিতেছি। তো গাভীটা বিক্রি করে মনটা এত খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে মানে আমাদের খামারের সর্বপ্রথম গাভী, বোঝেনি তো কীরকম কষ্ট লাগতে পারে। তো মনের অবস্থা খুবই খারাপ, বাধ্য হয়ে বিক্রি করতেছি। তো ও হচ্ছে আর হয়তো কখনো আমাদের গোয়ালে কিংবা অন্য গোয়ালে ও যাবে না। ও যে ওকে যেই ব্যাপারী কিনে নিছে হয়তো মানে হাটে নিয়ে যাবে, কিন্তু এই গরু হয়তো কেউ পালার জন্য আর মানে ক্রয় করবে না, কারণ হচ্ছে ওর অনেক বয়স হয়ে গেছে, শিংগুলা পড়ে গেছে। তো এখন ওকে কসাই ছাড়া কেউ নেবে না, হয়তো ঢাকার কসাইরা ওকে ক্রয় করে নিয়ে যাবে। তো ও হয়তো 2 দিনের ভিতরে মানুষের পেটে চলে যাবে। ও যা হোক, ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ওর পরবর্তী জন্মে আর গরু হয়ে আসতে না হয়। তো এখন আমরা ওকে উঠিয়ে দেবো, গাড়িতে ওঠানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে এখন আমরা উঁচা জায়গায় গাড়ি লাগাই তারপর উঠাই দেব। তো ওর জন্য সবাই দোয়া করবেন। এখন হচ্ছে আমি ওকে উঠাই দেব, উঠাই দিয়ে আমরা সরাসরি চলে আসবো খামারে, কারণ হচ্ছে ও যাইতে চাইতেছে না। তো বুঝেনি ওর অবস্থা কী। তো আমরা ওকে পালতে চাইছিলাম, কিন্তু এখন আর পালা গেল না, কারণ হচ্ছে ও এখন আর বীজ কনসেপ্ট করছে না, কারণ হচ্ছে ওর বয়স হয়ে গেছে। এই কারণে এই কারণে ওকে বিক্রি করা। এখন হচ্ছে ওকে উঠাই দিব, উঠাই দিয়ে আমরা চলে যাব খামারে। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের খামারটা ভালো মতো চলে। আমার গরুটার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে।